সিরিয়ায় উড়ে এসে জুড়ে বসা মার্কিন সেনারা সেখানকার বিদ্রোহী যোদ্ধাদের আক্রমণের টার্গেট। সেখানে মার্কিন সেনাদের ঘাঁটিতে রকেট ও মর্টার আক্রমণ চালানো হয়েছে। তাদের ৩ জন সৈন্যকে মস্তিষ্কে আঘাত পাওয়ায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এমনটি জানানোর মাধ্যমে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন মার খাওয়ার কথা স্বীকার করে নিয়েছে। ইরাকে প্রায় ২৫০০ মার্কিন সৈন্য ঘাঁটি গেড়ে আছে। এমনই প্রায় ৯০০ মার্কিন সৈন্য সিরিয়ায় রয়েছে। এর বাইরেও অসংখ্য মার্কিনী ঠিকাদার সিরিয়াতে কাজ করছে, যাদের প্রকৃত সংখ্যা গোপন রাখা হয়। সিরিয়ায় মিলিটারি সাপোর্ট সাইট ইউফ্রেটিস নামের একটি মার্কিন ঘাঁটির কাছে সেনারা আক্রান্ত হয়। পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার গত মঙ্গলবারের ওই হামলা সম্পর্কে জানিয়েছেন। তবে আহত হওয়ার সময় সেনারা ঘাঁটিতে ছিল কিনা তা বলতে তিনি অস্বীকৃতি জানান। রাইডার বলেছেন, মঙ্গলবার মার্কিন বাহিনী ঘটনাস্থলে তাদের দিকে ছোড়া রকেট এবং মর্টারে আঘাত পায়। মার্কিন সেন্ট্রাল কমান্ডের পরামর্শ অনুযায়ী ট্রমাটিক ব্রেইন ইনজুরির আশঙ্কায় ৩ মার্কিন পরিষেবা সদস্যকে চিকিৎসা দেয়া আহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে জানিয়ে তিনি বলেন, আরও কোনো আক্রমণ হয়েছে কিনা তা সম্পর্কে তার ধারণা নেই। রাইডার জানান, মার্কিন বাহিনী হুমকিতে পড়লে তাদেরকে রক্ষায় যথাযথ ব্যবস্থা নিতে দ্বিধা করে না পেন্টাগন। রাইডার জানান, ঘটনাস্থলে আগেও সশস্ত্র প্রতিরোধ যোদ্ধারা এমএসএস ইউফ্রেটিসে মার্কিন বাহিনীকে টার্গেট করেছে, কিন্তু এবারের আক্রমণে যানবাহনগুলো কারা চালাচ্ছিল বা কারা সেই রকেট এবং মর্টারগুলো ছুঁড়েছিল তা পেন্টাগন এখনও জানতে পারেনি। মার্কিন বাহিনী সিরিয়ায় আইএসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে জানিয়ে রাইডার বলেন, পরাজিত গোষ্ঠীটি সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের সাথে হাত মিলিয়েছে। তারা অংশীদার হিসেবে ঘন ঘন এসডিএফ এর সাথে যোগাযোগ করে বলে জানান তিনি। উল্লেখ্য, এসডিএফ একটি মার্কিন সমর্থিত গোষ্ঠী, আর মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে হামলার পেছনে কারা ছিল তা এখনও যাচাই করা হচ্ছে। তবে বলা হচ্ছে যে মার্কিন ঘাঁটিতে হামলাটি সিরিয়ায় বড় বিদ্রোহীদের আক্রমণের মধ্যে এসেছিল। বৃহস্পতিবার হায়াত তাহরির আল শাম বিদ্রোহীরা হামা শহর দখল করে বলে খবর রটে। তবে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছেন যে সিরিয়ান সেনাবাহিনী এখনও হামায় রয়েছে। হঠাৎ বিদ্রোহীদের এমন চড়াও হওয়াতে সিরিয়ার ১৩ বছরের পুরনো গৃহযুদ্ধের ফ্রন্টলাইনগুলো বদলে যাচ্ছে। এই সংঘাত অপ্রত্যাশিত একটি নতুন স্তর যুক্ত করেছে, যা দেশটিকে ধ্বংস করছে। এটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর তৈরি করা শূন্যতাকে প্রকাশ করছে। সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ভৌগোলিক শক্তিগুলো ভূখণ্ডটির প্রতি আকৃষ্ট হয়েছে। সন্ত্রাস দমনে রাশিয়াকেও জড়াতে হয়েছে। সেখানকার সংকট প্রতিবেশী দেশগুলোর জন্য একটি দীর্ঘমেয়াদী উদ্বাস্তু সংকট তৈরি করেছে।